আমরা এতদিন ধরে কি দেখছি, অ্যাপেল তাদের ডিজাইনে কোনো রকম চেঞ্জ নিয়ে আসে না। 4-5 বছর ধরে তারা সেম ডিজাইনে ফোন নিয়ে আসে প্রতি বছর, একটু একটু চেঞ্জ করে। কিন্তু এইবার স্যামসাংও ঠিক একই পথে হাঁটলো। তাদের গ্যালাক্সি S22 আলট্রার সাথে S23 আলট্রার তেমন কোনো ডিফারেন্স কিন্তু নাই। বাইরের থেকে যদি দেখেন কিঞ্চিত একটু পরিবর্তন করা হয়েছে, যেটা আসলে চোখে পড়ার মতো না। তবে হ্যাঁ, বাইরে চেঞ্জ না হলেও ভেতরের মাল মশলা কিছুটা পরিবর্তন হয়েছে। তো আজকের ভিডিওতে এইটাই জানবো যে গ্যালাক্সি S22 আলট্রার সাথে S23 আলট্রার কতটা ডিফারেন্স আছে বা কতটা ইমপ্রুভমেন্ট নিয়ে আসা হয়েছে, কি কি ইনোভেশন নিয়ে আসা হয়েছে তাদের নতুন এই S23 সিরিজে। এই বিষয়টা নিয়ে হচ্ছে আজকের ভিডিও। তো চলুন মূল আলোচনায় চলে যাই। তো প্রথমে শুরু করি হচ্ছে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দিয়ে। ডিজাইনের ক্ষেত্রে গ্যালাক্সি S23 আলট্রাতে হচ্ছে আপনার বডি ফ্রেম যেটা আছে, অ্যালুমিনিয়াম বডি ফ্রেম, ওইটাতে একটু বক্সি টাইপের শেপ দেওয়া হয়েছে। এছাড়া তেমন কোনো পার্থক্য নয়। আর ক্যামেরা বামটাকে একটু বড় করা হয়েছে, তার কারণ হচ্ছে এবার তারা নতুন সেন্সর ইউজ করেছে 200 মেগাপিক্সেলের। এই বিষয়টাতে পরে আসছি। আর এছাড়া ডিজাইনে তেমন কোনো পার্থক্য নাই, দুইটা এক জায়গায় রাখলে কনফিউজ হয়ে যাবেন কোনটা 22 আলট্রা আর কোনটা 23 আলট্রা। আচ্ছা, এখন আসি ডিসপ্লে সেকশনে। ডিসপ্লেতে দুইটা ফোনে একদম সেম ডিসপ্লে থাকছে, কোনো রকম পরিবর্তন করা হয়নি। এখানে ডিসপ্লে হিসেবে দুইটা ফোনে পাবেন 6.8 ইঞ্চির QHD প্লাস রেজুলেশনের 2x ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, এবং এই ডিসপ্লেতে 120 হার্টজের রিফ্রেশ রেট, সেই সাথে HDR10+এর সাপোর্ট। এই বিষয়গুলো তো থাকছেই। স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনে যেমন ডিসপ্লে দেয়, একদম টপ কোয়ালিটির ডিসপ্লে। এবং এই ডিসপ্লেটি আউটডোরে সর্বোচ্চ 1750 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে সক্ষম, এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হলো 501 পিপিআই। ডিসপ্লেতে মোটামুটি একদম সেম কনফিগারেশন আছে, কোনো রকম পরিবর্তন করা হয়নি। এখন যদি আসি ক্যামেরা সেকশনে, ক্যামেরাতে বেশ ভালো একটা চেঞ্জ নিয়ে আসছে তারা। যেমন হচ্ছে গ্যালাক্সি S22 আলট্রাতে ছিল 108 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং গ্যালাক্সি S23তে এবার হচ্ছে তারা 200 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করেছে, যেটা কিছুদিন আগে স্যামসাং লঞ্চ করেছিল। এটা হচ্ছে স্যামসাংয়ের নিজস্ব তৈরি 200 মেগাপিক্সেলের ক্যামেরা। এবং এইবার স্যামসাং ক্যামেরাতে খুবই ভালো কাজ করেছে, যেমন প্রতিবারই করে। স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রাতেও খুবই ভালো একটা ক্যামেরা ছিল, এবং এইবার তার থেকেও আরও বেটার কোয়ালিটির ইমপ্রুভমেন্ট তারা নিয়ে আসছে। এইটা তাদের যে লঞ্চ ইভেন্ট আছে, লঞ্চ ইভেন্ট দেখে যতটা বুঝলাম আর কি, তারা ক্যামেরার উপরে খুব ভালো ফোকাস করেছে। এই ক্যামেরার জন্য তারা বেশ বড় একটা ইঞ্জিনিয়ারিং ইউনিট কাজ করিয়েছে। স্যামসাং হচ্ছে এবার তাদের গ্যালাক্সি S23 আলট্রা দিয়ে শর্ট ফিল্ম তৈরি করে দেখিয়েছে যে তাদের ক্যামেরাটা কেমন পারফর্ম করে। আর এই যে এখানে যে 200 মেগাপিক্সেলের মেইন সেন্সর থাকছে, এইটাতে হচ্ছে ডাবল ওয়াইএস পাবেন, মানে গিম্বেলের মতো ওয়াইএসটা খুবই ভালো কাজ করে। এছাড়া বাকি যে তিনটা ক্যামেরা আছে ওইটা একদম সেম আছে S22 আলট্রা এবং 23 আলট্রাতে, একদম সেম। একটা হচ্ছে 10 মেগাপিক্সেলের 10x পেরিস্কোপিক জুম লেন্স, একটা হচ্ছে 10 মেগাপিক্সেলেরই 3x টেলিফোটো জুম লেন্স, আর তাছাড়া আরেকটা হচ্ছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স থাকছে। বাকি তিনটা সেন্সর একদম সেম। তবে সামনের ক্যামেরাতে এইবার একটু চেঞ্জ নিয়ে আসা হয়েছে। গ্যালাক্সি S22 আলট্রাতে ছিল 40 মেগাপিক্সেলের ক্যামেরা, তবে এবার তারা একটু নিচের দিকে চলে আসছে। এবার হচ্ছে গ্যালাক্সি S23 আলট্রাতে থাকছে 12 মেগাপিক্সেলের ক্যামেরা, তবে এবার তারা সেন্সরে একটা চেঞ্জ নিয়ে আসছে। যদিও নাম্বারটা খুব একটা ম্যাটার করে না, বিষয় হচ্ছে তারা সেন্সর চেঞ্জ করে ইমেজ কোয়ালিটি কতটা বেটার করছে। এছাড়া ভিডিওর ক্ষেত্রে যে বিষয়গুলো একদম সেমই থাকছে, 8K সর্বোচ্চ 8Kতে ভিডিও রেকর্ড করা যাবে, প্রো মোড আছে মানে সিনেম্যাটিক মোড, এই বিষয়গুলো তো থাকছেই। তাই তো গেল ক্যামেরা সেকশন। এবার হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজের সব থেকে বড় ইমপ্রুভমেন্ট যেটা আমার মনে হয়, সেটা হচ্ছে তাদের যে প্রসেসর। এই প্রসেসর এবার তারা প্রতিটা দেশের জন্য একদম ওয়ার্ল্ড ওয়াইড স্ন্যাপড্রাগনের প্রসেসর দিবে। এর আগে তো হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের জন্য তারা এক্সিনোস ভ্যারিয়েন্ট নিয়ে আসতো। এইবার হচ্ছে তারা পুরা ওয়ার্ল্ড ওয়াইড স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করবে। তারা স্ন্যাপড্রাগনের সাথে কোলাবোরেশন করে নিজস্বভাবে
কাস্টমাইজ করে নিয়েছে স্ন্যাপড্রাগনের 8 Gen 2 এই প্রসেসরটা। গ্যালাক্সি S22 আলট্রাতে ছিল স্ন্যাপড্রাগনের 8 Gen 1, যদিও ওইটা আমাদের দেশে আসে নাই। আমাদের দেশে যেগুলো আসছিল ওইটাতে ছিল Exynos 2200 এই চিপসেট। এইবার স্যামসাং এই জিনিসটা খুবই ভালো কাজ করেছে আমি বলবো, কারণ হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের জন্য তারা যে এক্সিনোস ভেরিয়েন্ট নিয়ে আসতো, এইগুলো মানুষ খুব একটা মানে পছন্দ করতো না, মানুষের হাতে অপশন থাকতো না, তাই হয়তো বাধ্য হয়ে নিত। এবার তারা খুবই ভালো একটা কাজ করেছে, স্ন্যাপড্রাগনের 8 Gen 2 লেটেস্ট এই চিপসেটটা তারা ইউজ করেছে, নিজস্বভাবে কাস্টমাইজ করে নিয়েছে। করা যায় একদম টপ নটস পারফরমেন্সটাই পাওয়া যাবে এই ফোন থেকে। হচ্ছে সফটওয়্যার নিয়ে কথা বলি হিসেবে, তারা S22 আলট্রাতে ছিল হচ্ছে অ্যান্ড্রয়েড 12-এর সাথে আসছিল ওই ফোনটা, যেহেতু গত বছর আসছিল, এবং এইবার হচ্ছে তারা অ্যান্ড্রয়েড 13-এর সাথে নিয়ে আসছে। তবে দুইটা ফোনেই হচ্ছে 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে, তবে S22 আলট্রাতে একটা আপডেট কম পাওয়া যাবে, যেহেতু এইটা হচ্ছে 1 বছর আগে রিলিজ হয়েছে। আর এইবার হচ্ছে স্যামসাং ব্যাটারিতে কোনো রকম পরিবর্তন নিয়ে আসে নাই। তারা হচ্ছে গ্যালাক্সি S22 আলট্রাতে যে 5000 mAh ব্যাটারি ছিল, এবং এখন তাদের যে S23 আলট্রা নিয়ে আসছে এইটাতেও একদম সেম ব্যাটারি, দুইটাতেই 5000 mAh ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জার, সেই সাথে হচ্ছে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জার এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং ফ্যাসিলিটি। এই বিষয়গুলো তো থাকছেই। স্যামসাং ব্যাটারি এম্পায়ার না বাড়ালেও তাদের S23 আলট্রাতে যে ভ্যাপার কুলার লাগানো হয়েছে ওইটা হচ্ছে আপনার আগের বারের থেকে আরও 2 গুণ বড় লাগানো হয়েছে। আর S22 আলট্রাতে তাদের ব্যাটারি ইস্যুটা ছিল, খুব একটা চার্জ চাইতো না। এবার সম্ভবত এই সমস্যাটা দূর হয়ে যাবে, তাদের ব্যাটারি পারফরমেন্সটা আর একটু বেটার হবে। এবার হচ্ছে স্টোরেজ টাইপ হিসাবে S23 সিরিজে থাকছে UFS 4.0, যেটা একদম লেটেস্ট, আর তাদের আগের বার ছিল UFS 3.1। এদিক থেকে পারফরমেন্স কিছুটা বেটার হবে। আর সেই সাথে হচ্ছে এইবার তারা S23 সিরিজে র্যাম হিসাবে থাকছে LPDDR5 ক্যাটাগরির র্যাম, যেটা এর আগের বছরে ছিল LPDDR4 ক্যাটাগরি। এছাড়া বাকি যে বিষয়গুলো, আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তারপর হচ্ছে IP68, ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট, ডুয়াল স্টেরিও স্পিকার, এই বিষয়গুলো একদম সেম থাকছে। তবে স্যামসাং এবার তাদের গ্যালাক্সি S23 আলট্রার দাম কত রাখে বাংলাদেশে, এটা হচ্ছে দেখার বিষয়। এখনো পর্যন্ত জানা যায়নি, এটার প্রি বুকিং এখনও শুরু হয়নি, তবে খুব শীঘ্রই প্রি বুকিং শুরু হয়ে যাবে। এখন কনক্লুশন হলো, কোন ফোনটা হচ্ছে আপনারা এখন বর্তমানে নেবেন। যাদের কাছে অলরেডি S22 আলট্রা আছে তাদের আমার মনে হয় না চেঞ্জ করা দরকার। যাদের কাছে S21 বা S20 আলট্রা আছে তারা আপডেট করে নিতে পারেন, খুবই ভালো একটা ডিল হবে। তাদের হচ্ছে S22 সিরিজে যেই গ্যাপগুলো ছিল এইটা তারা এবার পূরণ করে দিয়েছে S23 সিরিজের মাধ্যমে। এটা একটা পারফেক্ট প্যাকেজ হয়ে গেছে এখন। এটা যারা হচ্ছে 2 বছর আগে ফ্ল্যাগশিপ ফোন চালাচ্ছেন তাদের জন্য আপডেট করার একদম খুবই ভালো সুযোগ। তো আশা করি ভিডিওটি দেখে আপনারা কনক্লুশন দূর করে ফেলতে পেরেছেন। আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।